হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি গোবর জল করে উঠোনে চারিদিক ছড়িয়ে দিচ্ছি। আর তোমরা তো জানো আমি গ্রামে থাকি, তো আমাদের গ্রামে সকাল থেকে এটাই সবার বাড়িতে করে, তো আমিও করে নিচ্ছি। আর আজকে আমি ভোর 5:30টায় উঠেছিলাম। তারপরে আমি ঝাঁট দিয়ে নেব উঠোন, কারণ এখনও পর্যন্ত ঝাঁট দেওয়া হয়নি। গোবর জল ছড়িয়ে তারপরে ঝাঁট দেব। তো এখন ঝাঁট দিচ্ছি। তো আমাদের বাড়ির সামনে যেহেতু রাস্তা, সারাদিন অনেক গাড়ি সাইকেল যায়, তো নোংরাগুলো সব উড়ে আসে। তো এখন ঝাঁট দিয়ে নিচ্ছি, তো আবার বিকেলেও ঝাঁট দেওয়া হবে। এদিকেও কিছু জায়গা আছে, তো ওগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে বলি, আমি যখন ভয়েস দেই তো আমার মাম্মাম কথা বলছে, তো তোমরা ম্যানেজ করে নেবে। আর সকাল থেকে উঠেই চলে এসেছিলাম পাখিদেরকে দেখতে। তো পাখি দেখো তার বাচ্চাদেরকে নিয়ে বাসায় বসে আছে। প্রত্যেক দিন সকালে ওদের সঙ্গে আমি দেখা করতে আসি, তো আজকে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গেও দেখা করাই। তারপর ওদের সঙ্গে দেখা করে চলে এসেছি বাসি ঘর ঝাড় দিতে। তো পুরো ঘরের নোংরাগুলো এই পাশে বাইরে ফেলে দেবো এবং বাইরটাও ঝাঁট দিয়ে নেব। তো তো এখন চলে এসেছি বাইরটাও ঝাঁট দিতে। তো তারপরে যাব উনুনে ছঁচ লাতা দিতে, কারণ আমাদের বাড়িতে তো উনুন বাইরে, তোমরা তো জানো। তো গোবর জল দিয়ে মাটি দিয়ে ভালো করে লেপে নিচ্ছি। এটা আমাদের প্রতিদিনেরই কাজ। এসেছি পুকুর ঘাটে থালা বাসনগুলো ধোয়াধুয়ি করতে। এগুলো কালকে রাতের বাসন, তো রাতে ধোয়া হয়নি, এখন ধোয়াধুয়ি করে নিচ্ছি। ধোয়াধুয়ি সেরে বাড়ির ভেতরে তাকে থালা বাসনগুলো আবারও গুছিয়ে রেখে দিচ্ছি। আর গোছানো না থাকলে আমার ভালো লাগে না, তো আমি ভালো করে গুছিয়ে রাখছি। আমার মেয়ে এবং তোমাদের দাদাভাই ঘুমিয়ে আছে। তারপরে আমি ব্রাশ করব, কারণ মেয়ে ঘুম থেকে উঠে পড়লে ব্রাশ করা যাবে না, কারণ মেয়ে তো দুষ্টুমি করবে। তাই এখনও বাইরে কলকের ব্রাশ নিয়ে চলে এসেছি। ব্রাশ তাড়াতাড়ি করে কিছু খেয়ে নেব, কারণ আমার খুব খিদেও পেয়েছে। অনেক সকাল থেকে উঠেছি, তো এখনও খাওয়া হয়নি। তো ব্রাশ করে কিছু খাওয়া দাওয়া করে বিছানাটাও গোছাবো। আর আলনায় কিছু জামা কাপড় ছিল, ওগুলো গোছানো হয়। তো এখন আমি বাড়ির ভেতরে চলে এসেছি আর আলনা গোছানোর কাজ শুরু করে দিয়েছি। তো প্রথমে জামা কাপড়গুলো সাইডে রেখে দিচ্ছি, আর মেয়েও এখনও ঘুমিয়ে আছে। তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। আর মেয়ের জন্য যে খাবার এনেছিলাম, তো ওগুলো একটা ডাব্বায় করে রেখেছিলাম, আর একটা ডাব্বা কিনে নিয়ে এসেছি, তো ডাব্বায় ঢেলে রেখে দিচ্ছি। আর মেয়ে দেখতে পাচ্ছ এখনও শুয়ে আছে। এখন যাব স্নান করতে। স্নান করার পর মন্দির পরিষেবার কাজ করব, আর তারপরে চলে যাব উনুনে কিছু জ্বালানি ওখানে রাখতে, কারণ আমাদের বাড়িতে উনুনে রান্না করা হয়। তো সব সময় তোমরা জানো, তোমাদেরকে ভিডিওতে দেখাই। তো উনুনের কাছে জ্বালন রেখে দিয়ে খাওয়ার বেড়ে দিয়েছি ভাগ্নিকে। আর ভাগ্নি লজ্জায় মুখ দেখাচ্ছে না। আর এখানে বাজার থেকে ভাগ্নি শাক এনেছে, তো আমি শাক বাছবো। তো দেখো কত সুন্দর টাটকা টাটকা শাক এনেছে, আর আমি শাক কাটতে বসে গেছি। প্রায় এক সপ্তাহ মতো আমাদের বাড়িতে শাক রান্না হয়নি, তাই ভাগ্নি আজকে বাজারের থেকে শাক এনেছে। তো মেয়ে এখন ঘুম থেকে উঠে পড়েছে, মেয়েকে একটু আদর করছি, আর ও টিভি দেখছে। এই দেখো ও কত সুন্দর আদর করছে আমাকে। তো ওকে খাইয়ে দিয়েছিলাম, আর ওকে খেলনা টেলনা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। ওর পাশে ভাগ্নি বসেছিল, আর আমার শাক বাছা হয়ে গেছিলো। তো পুকুর ঘাটে ধোয়াধুয়ি করতে গেছিলাম, কারণ রান্না বসাতে হবে, দেরি হয়ে যাচ্ছে, কারণ আমাদের বাড়িতে তাড়াতাড়ি সবাই খাওয়া দাওয়া করে। তো এখন আমি পুকুর ঘাটে শাকগুলো ভালো করে ধুয়ে রেখে দেবো। আমার ভাত রান্না হয়ে গেছে। তো দেখো আমার ঝোল হচ্ছে এখন। তো রান্না বান্না সেরে মেয়েকে চান করাতে যাব, তো তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি। তো রান্না বান্না করে তোমাদেরকে দেখাই যে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে। এখানে হয়েছে শাক ভাজা, আর তার নিচে রয়েছে ডিম কাঁচকলা দিয়ে ঝোল রান্না করেছি, আর মেয়ের জন্য শিঙি মাছ আর কাঁচকলা দিয়ে ঝোল।
আমাদের দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন বাজে 11:30। তো খাওয়া দাওয়া করে বিশ্রাম করে উনুনে রান্না করা হয়েছিল, তাই উনুনটা ভালো করে ছঁচ দিয়ে নিচ্ছি, কারণ এগুলো এখানে সব এঁটো পড়ে থাকবে, তাই আমি এখানে উনুন ছঁচ দিয়ে নিচ্ছি। আর এটা আমি প্রত্যেক দিনই করি, তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। থালা বাসনগুলো পুকুর ঘাটে ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলো এখন ধোয়াধুয়ি করে বাড়ির ভেতরে রেখে দেব। আর তোমাদের সঙ্গে তো পুরো ভিডিওটা শেয়ার করলাম যে আমি সারাদিন কি করি আর কত তাড়াতাড়িভাবে সব কাজ কমপ্লিট করি এবং মেয়েকেও সামলাই। আর তোমাদেরকে বলি যে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা, বাই বাই, পরে কোনো ভিডিওতে দেখা হবে।